খারাপ পরিকাঠামো আর চিকিৎসকের অভাবে ধুঁকছে জলপাইগুড়ির প্রাণী চিকিৎসালয়টি। আর তাই প্রাণী চিকিৎসকের অভাবে দারুণ সমস্যার মুখে পশুপালকেরা। কেননা প্রাণী চিকিৎসালয়ে এখন পশুদের চিকিৎসার জন্য ভিড় বাড়ছে, কিন্তু চিকিৎসালয়ে চিকিৎসকের অভাব দারুণভাবে অনুভূত হচ্ছে। ফলে পশুপালকদের পক্ষ থেকে চিকিৎসালয়ে ভিড় বাড়লেও চিকিৎসা পরিকাঠামোর অভাবে চিকিৎসা পরিষেবা মিলছে না তাদের। আর তাই জলপাইগুড়ি শহরের বুকে অবস্থিত জেলার এত বড় প্রাণী চিকিৎসালয়টি এখন বেহাল দশা। অথচ প্রতিদিনই ভিড় বাড়ছে প্রাণীদের, কিন্তু সঠিক পরিকাঠামোর অভাব আর প্রয়োজনীয় চিকিৎসকের দারুণ অভাব অনুভূত হচ্ছে এখানে। একজন মাত্র চিকিৎসকের মাধ্যমে প্রতিদিনই 60-70টি পশুর চিকিৎসা কোনো রকমে হয়ে থাকছে। এদিকে স্থানীয় পশুপালকেরা আক্ষেপের সঙ্গে জানাচ্ছেন, এই জেলা হাসপাতালটি প্রাণীদের চিকিৎসার একমাত্র আশা ভরসার স্থল, কিন্তু একজন মাত্র চিকিৎসকের পক্ষে এতগুলো পশুর চিকিৎসা করা যথেষ্ট কঠিন। ফলে অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, আবার কোনো জরুরি অপারেশনের সময় অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে পশুপালকদের অভিমত। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের মতে সার্জারির ন্যূনতম পরিকাঠামো রয়েছে ঠিকই, কিন্তু আরো উন্নতি প্রয়োজন। ইতিমধ্যে পূর্ত দপ্তরকে পরিকাঠামো উন্নয়নের জন্য এস্টিমেট জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে, কিন্তু ততদিন পর্যন্ত এই সীমিত পরিকাঠামোর মধ্যেই জরুরি অপারেশন করতে হচ্ছে তাদের। আবার জলপাইগুড়ি জেলার বহু মানুষ পশুপালনের উপর নির্ভরশীল, আর ওই সমস্ত পশুগুলোর ঠিকঠাক চিকিৎসার দিকটি স্বচ্ছ না হলে শুধুমাত্র প্রাণীগুলিরই নয়, অনেক পশুপালিত পরিবারগুলিরও ক্ষতি হতে পারে। কেননা এমন অনেক পরিবার আছে তারা গরু, ছাগল, ভেড়া, মুরগি পালন করে থাকছে। ফলে সেই সমস্ত পশুপালন করতে থাকা পরিবারগুলি তাদের পশু চিকিৎসার ক্ষেত্রটি ভালো অবস্থায় দেখতে চান, জানিয়ে সত্যি দুশ্চিন্তার মধ্যে পড়েছেন ওই সমস্ত পশুপালনের সঙ্গে যুক্ত থাকা পরিবারগুলি। আসলে এখানে দেখা যাচ্ছে পশু চিকিৎসালয় আছে, কিন্তু অভাব শুধু পর্যাপ্ত চিকিৎসকের। জলপাইগুড়ি জেলায় 80টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে অনেক পরিবার আছে যারা পশু পালন করে থাকেন। অবশ্য এই জেলার ব্লক অফিসের চত্বরে কিছু পশু চিকিৎসার সুবিধা থাকলেও সেটা ততখানি জোরালো নয়। আর এত বড় জেলার অনেক পশু পাখির চিকিৎসার জন্য একটাই মাত্র হাসপাতাল রয়েছে জলপাইগুড়ি শহরের বুকে, কিন্তু ওখানে আবার চিকিৎসকের অভাব বলে জানা গেছে। এদিকে রাজগঞ্জ থেকে এক পশুপালক এসেছেন জলপাইগুড়ি প্রাণী চিকিৎসালয়। তিনি অভিযোগ জানালেন নিজের প্রিয় পশুর চিকিৎসা পরিষেবা সেভাবে না পাওয়ায়। সত্যিই তো, এখানে যে একজন মাত্র চিকিৎসক আছেন তাকেই প্রতিদিন 60 থেকে 70টি করে পশুর চিকিৎসা করতে হচ্ছে, যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। আর পশুপালকরা জানাচ্ছেন জেলা হাসপাতালটি প্রাণীদের আশা ভরসা, তবে একমাত্র চিকিৎসকের পক্ষে এত পশুর চিকিৎসা করার বিষয়টি অত্যন্ত কঠিন। আবার হাসপাতাল কর্তৃপক্ষের মতে সার্জারির ন্যূনতম পরিকাঠামো রয়েছে ঠিকই, কিন্তু আরো উন্নতির প্রয়োজন। ইতিপূর্বে পূর্ত দপ্তরকে পরিকাঠামো উন্নয়নের জন্য এস্টিমেট জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। কবে তার পূর্ণতা পাবে তা দেবা ন জানন্তি। হ্যাঁ, মোটা মিনিমাম পরিকাঠামো আমাদের আছে, বাকিটার জন্য আমরা চেষ্টা করছি এবং পিডব্লিউডিকে বলা আছে যে এস্টিমেট দেওয়ার জন্য। এস্টিমেট দিলে আমরা আবার এই পরিকাঠামোটা আরও ভালো করার, উন্নতি করার চেষ্টা চলছি। নাইট্রোজেন গ্যাস এখানে যেখানে সিমটম রাখা হতো বা হ্যাঁ, একজনই শুধু স্যারই থাকেন এখানে, আর কোনো ডাক্তার নেই, তাই আমাদেরকে সবসময় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। সবসময় সিরিয়াস থাকে আমাদের পেশেন্ট। আরও একজন ডাক্তার থাকলে অবশ্যই সুবিধা, তাহলে আমাদের বাড়ি এত দূরে, একটু ফোনে যোগাযোগ করতে পারলেও খুব ভালো হয়। সবসময় আমরা গাড়ি নিয়ে আসি।